খেলেছেন নারী ক্যাটাগরিতে, জিতেছেন একের পর এক পুরস্কার, কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে ভিন্ন জায়গায়। দুইজন নারী হিসেবে খেললেও আসলে আদতে তারা ছিলেন পুরুষ। আর এই লিঙ্গ পরিচয় গোপন করেই জান্নাত বেগম 8টি স্বর্ণ ও কবিতা রায় জিতেছেন 2টি স্বর্ণপদক। শনিবার অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন কমিটির সভায় তাদের পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। 28 বছর বয়সী জান্নাত বেগম থ্রো ইভেন্টে জাতীয় রেকর্ড সহ 8টি স্বর্ণের পাশাপাশি 1টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ পদক জিতেছেন। অন্যদিকে 19 বছর বয়সী কবিতা রায় ছিলেন স্প্রিন্টার। তার ঝুলিতে ছিল 2টি স্বর্ণ, 1টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ পদক। জান্নাত বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট, কবিতা নৌবাহিনীর। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে লিঙ্গ নির্ধারণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা নিরীক্ষার অনুরোধ জানায় অ্যাথলেটিক ফেডারেশনের আগের কমিটি। সেই পরীক্ষায় দেখা যায় এতদিন পুরুষ হয়েও নারী পরিচয় দিয়ে খেলায় অংশগ্রহণ করেছে তারা। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের বিধিমালা অনুযায়ী নারী বিভাগের অ্যাথলেটের টেস্টোস্টেরনের মাত্রার চেয়ে বেশি ছিল তাদের। এ বিষয়ে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন জানান, চিকিৎসক বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ওরা দুইজন নারী নয়, পুরুষ। তাই দুই খেলোয়াড়ের জাতীয় প্রতিযোগিতায় সব পদক বাতিল করা হয়েছে। গোলাম রব্বানী, টাইমস টুডে।